ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশ। গত বছর সরকারের পট পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে এই দুই নির্বাচন নিয়ে উত্তেজনা ছিল চরমে। একে তো অনেকদিন পর বড় কোনো নির্বাচন দেখল দেশ, এরপর আবার আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন। সব মিলে যত না উত্তেজনা বিশ্ববিদ্যালয়গুলোয়, তার চেয়ে উত্তেজনা কোনো অংশে কম ছিল না সাধারণ মানুষের মনেও। পুরো ভোট চলাকালেই ক্যাম্পাসের আশপাশে রাজনৈতিক সংগঠনগুলোর সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের আগের দিনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ছাত্রদলের কিছু সাবেক নেতার প্রশাসনের সঙ্গে দেখা করার ভিডিও। পরদিন ভোটের সময় দেখা গেল মূল ফটকে অবস্থান নিয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উপস্থিত হন জামায়াতে ইসলামীর ঢাকা ১৯ আসনের প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। সেই ফটকের পাশেই ছিল নারী শিক্ষার্থীদের হল, আর এ কারণে উদ্বেগ ছড়িয়ে পড়ে আরও বেশি। আর পেছনের ফটকে ছিল বিএনপি ছাত্রদলের সাবেক নেতারা। বড় ধরনের সংঘর্ষ কি ঘটে যায় কিনা এই চিন্তায় শিক্ষার্থীদের মধ্যে ছিল অস্থিরতা। সাধারণ মানুষও ছিল রীতিমতো আতঙ্কে। ডাকসু নির্বাচনেও দেখা গেছে একই চিত্র। ভোটের দিন দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে ভিড় জমায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি ছিল জামায়াত শিবিরের অবস্থান। দলীয় স্লোগান, হাতের পতাকা আর উত্তেজনায় ভরা চেহারা সব মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে এক ধরনের ভয় আর আতঙ্ক। যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষ বেঁধে যেতে পারে এমন আশঙ্কা ছিল সবার মধ্যেই। যদিও শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি, কিন্তু বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদল আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছে। এখন প্রশ্ন হলো, এই অবস্থান নেয়ার মানে কি? শিবিরের এক দাবি, এরা ভেতরে প্রবেশ করেনি, বরং রাজনৈতিক কারণে উৎসুক জনতার মতো বাইরে দাঁড়িয়েছিল। উল্টো ছাত্রদল ও যুবদলকেই তারা দোষ দিচ্ছে বহিরাগত আনার জন্য। আবার ছাত্রদল সভাপতি সরাসরি অভিযোগ করেছেন জামাত শিবির পূর্ব পরিকল্পিতভাবে লোকবল এনে শোডাউন করেছে। একে আসলে শক্তি প্রদর্শনের কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ আক্রমণ হলে আমরাও প্রস্তুত, এই বার্তাই ছিল দুই দলের। সংঘর্ষ না হলেও এই অস্থিরতা প্রমাণ করেছে ডাকসু বা জাকসু নির্বাচন এখন আর শুধু শিক্ষার্থীদের উৎসব নয়, বরং পরিণত হয়েছে জাতীয় রাজনীতির শক্তি প্রদর্শনের মঞ্চে।